নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে একটি খুব ভাইটাল বিষয় কিন্তু ঘটতে চলেছে বর্তমান সময়ে। এই ঘটনাটি বৃষ রাশির জীবনের বেশ কিছুটা সমস্যাকে কাটিয়ে দেবে। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে 27 বছর পর শনিদেব কিন্তু অবশ্যই নিজের নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নিজের নক্ষত্র, এবং এই নক্ষত্রে প্রবেশ করার ফলে শনিদেব কিন্তু বৃষ রাশির মানুষদেরকে বেশ কিছুটা সুযোগ সুবিধা দেবে। তাই তবে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যদি বৃষ রাশির মানুষ হন এবং আপনার জন্মছকের মধ্যে শনির অবস্থানকে কেন্দ্র করে আপনি কতটা পরিমাণে লাভ পাবেন এটা কিন্তু নির্ধারিত করা যাবে। অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে শনি যদি খুব ভালো থাকে তাহলে আপনি ডেফিনেটলি খুব বেশি লাভ পাবেন। আপনার জন্মছকের মধ্যে শনি যদি মিডিয়াম পজিশনে থাকে তাহলে আপনি মিডিয়াম পজিশনে লাভ পাবেন। আপনার জন্মছকের মধ্যে যদি শনি একদম খারাপ থাকে তাহলে আপনি হয়তো খুব বেশি লাভ পাবেন না। এই রকম হিসাব করে নিতেই হবে। এইটাই হচ্ছে আলটিমেটলি অ্যাস্ট্রোলজিক্যাল হিসাব। তাহলে এবার ঘটনাটি বলি যে ব্যাপারটা কিরকম। দেখুন, শনি 27 বছর পর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে 20 জানুয়ারি থেকে 17 মে অবধি থাকবে। শনি যখনই কোনো নক্ষত্রে প্রবেশ করে, সেটা নিজের নক্ষত্র হোক বা অন্য নক্ষত্র হোক, সঙ্গে সঙ্গে কিন্তু ফল দেয় না। তার 1 মাস 1.5 মাস সময় লেগে যায় ফলটা নিতে, কারণ শনি হচ্ছে একটি স্লো মুভিং প্ল্যানেট। তাহলে পারে আমরা যদি এই হিসাবকে মান্যতা দিই তাহলে পারে আমরা বুঝতে পারছি যে 26শে ফেব্রুয়ারি বা 28শে ফেব্রুয়ারি বা পয়লা মার্চ থেকে আমরা কিন্তু শনিদেবের এই নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলটা পাবই। বৃষ রাশির জন্য শনি হচ্ছে একটি রাজ্যকারী প্ল্যানেট, এবং রাজ্যকারী প্ল্যানেট কথাটা কোনো ছোট কথা নয়। রাজ্যকারী প্ল্যানেটের কাজ হচ্ছে সমস্যাকে কিছু না কিছুভাবে রিকভার করা। রাজ্যকারী প্ল্যানেটের কাজ হচ্ছে যে রাজ্যকারী গ্রহরা, দেখুন, আপনাকে সুস্থ করতে, ভালো করে বুঝে নিন, আপনাকে সুস্থ করতে গেলে ইনজেকশন দিতে হবে। মনে করা যায় একটা ইনজেকশন হয় না, যে শরীর খারাপ হয়ে গেলে পারে ইনজেকশন দিতে হবে। তাহলে পারে ইনজেকশনটা যদি আপনার শরীরে পুশ করা হয় তাহলে পারে আপনার শরীরটা রিকভার হবে। তবে ইনজেকশনটা পুশ করার সময় একটা বড় ছুঁচ আপনার শরীরে গাঁথতে হবে। তখন তো আপনার ভীষণ ব্যথা লাগতে পারে, তখন ওই বিষয়টাকে দেখে আপনি ভয় পেতে পারেন। কিন্তু এই ভয়, এই ব্যথা, এই বেদনার পেছনে লুকিয়ে রয়েছে আপনার শরীরকে ভালো করার মূল ওষুধটা। তাহলে শনিদেব কিন্তু এরকম ফল দেয়। অর্থাৎ আপনি দুঃখ পাচ্ছেন, আপনি সমস্যার মধ্যে রয়েছেন, আপনি মনে করেন না যে শনি আপনাকে সমস্যার মধ্যে ফেলে একদম জর্জরিত করে দিল, শনি আপনাকে শেষ করে দিল। না, এর পেছনে লুকিয়ে রয়েছে একটি বড় চাল শনিদেবের, যেই চালটা ভবিষ্যতে কিন্তু আপনি ভালোভাবে পাবেন। দেখুন, বৃষ রাশির জন্য শনি রাজ্যকারী গ্রহ। তাই আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনি কখনোই শনিদেবকে ভুল বুঝবেন না। কারণ শনিদেব আপনাদের জন্য সত্যি আপনাদেরকে এত দয়া করেন, এত কৃপা আছে আপনাদের ওপরে, তো আপনারা কখনো শনিদেবকে ভুল বুঝবেন না। কারণ বৃষ রাশির জন্য কিন্তু শনিদেব মারাত্মক একটি শুভ গ্রহ। দেখুন, শনি 27 বা 28 বা 1 জানুয়ারি থেকে নিজের নক্ষত্রে প্রবেশ করার জন্য বৃষ রাশির মধ্যে শনির একটি দৃষ্টি থাকবে। কারণ শনি কিন্তু বৃষ রাশির 11th হাউসে রয়েছে। তাহলে বৃষ রাশির মধ্যে দৃষ্টি থাকবে, বৃষ রাশির 5ম স্থানের মধ্যে দৃষ্টি দেবে, বৃষ রাশির 8ম স্থানের মধ্যে দৃষ্টি দেবে, এবং বৃষ রাশির 11th হাউসের মধ্যে দৃষ্টি দেবে। এবং বৃষ রাশির মানুষদেরকে কিন্তু এই শনিদেব মে মাস অবধি থাকবে। দেখবেন বৃষ রাশির মানুষদেরকে কিন্তু অনেকটাই লাভ দেবে। তবে লাভটা কেমন করে হবে? শনি আসলে কিন্তু নৈসর্গিক একটি অশুভ গ্রহ। শনি যখনই কাউকে লাভ দেয় তার আগে কিন্তু একটু সমস্যাও দিয়ে দেয়। তাই আমরা ওই সমস্যাটাকে দেখি কিন্তু লাভটাকে দেখি না। কিন্তু যে সমস্ত বিদ্বান ব্যক্তি রয়েছে, যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি রয়েছে, যে সমস্ত ওয়াকিবহল মানুষ রয়েছে, তারা জানে যে প্রত্যেকটি প্রাপ্তির পেছনে রয়েছে একটু পরিশ্রম, একটু খাটনি, একটু লড়াই। তাই আপনি যদি ভালো কিছু প্রাপ্তি করেন তাহলে এর পেছনে কিন্তু
একটা সমস্যার, একটা লড়াই, একটা সংগ্রাম কিন্তু আছেই আছে। ঠিক শনিদেব কিন্তু এরকমভাবে ফল দেয়, অর্থাৎ এক চান্সেই ভালো ফল দিয়ে দেয় না। শনিদেবের ফল হচ্ছে আপনার জীবনে, দেখুন আপনি এরকম মিলিয়ে নেবেন, আপনার বর্তমান সময় আপনার বিবাহিত জীবন নিয়ে সমস্যা আনতে পারে, আপনার বর্তমান সময়ে কর্মকেন্দ্রিক সমস্যা আনতে পারে, আপনার বর্তমান সময় এডুকেশনাল প্রবলেম আনতে পারে, বা আনছিল, কিন্তু আস্তে আস্তে এই প্রবলেম আসছে বলে আপনি মনে করবেন না যে শনি আপনাকে খারাপ ফল দিচ্ছে, না, এই প্রবলেমগুলোকে এনে এমন কিছু করবে শনিদেব যেখান থেকে আপনি দীর্ঘদিন লাভ পাবেন। তো শনিদেবের ফলই হচ্ছে এরকম। তাই শনিদেব এই 1 মার্চ থেকে কম বেশি 17ই মে মাস অবধি আপনাদের দেবে কিন্তু একটি বড় সুযোগ। এই সুযোগ যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু অনেকটাই নিজেকে সুন্দর করে ফেলতে পারবেন। এই সুযোগ কিভাবে কাজে লাগাতে হবে? আপনার যে কাজটি, যে কাজ, আপনি যে কোনো কাজ আপনি ধরুন করতে চেয়েছিলেন বা করতে যাচ্ছিলেন বা করছিলেন, আটকে গেছে কাজটা, কোনো কারণে হচ্ছে না, তো সেই কাজটিকে সম্পূর্ণ করার জন্য এটি হচ্ছে খুব সুন্দর টাইম। আপনি মনে করে যা কর্ম খুঁজছেন, আপনি মনে করে যা একটি চাকরি খুঁজছেন, তাহলে উঠে পড়ে লাগুন এবং মার্চ মাস থেকে মে মাস অবধি আপনি চেষ্টা করুন। এবং আপনি যে পরীক্ষাগুলো রয়েছে পরীক্ষায় বসুন। পরীক্ষার যদি বসার ব্যাপার না থাকে তাহলে আপনি বিভিন্নভাবে চেষ্টা করুন। আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি ডেফিনেটলি চাকরি পাবেন। দেখুন, শনিদেব আপনার রাশির মধ্যে দৃষ্টি ফেলছে এবং শনিদেব আপনার পঞ্চম স্থানের মধ্যে দৃষ্টি ফেলছে। এটা নর্মাল কথা যে বৃষ রাশির বহু মানুষ বিবাহিত জীবন নিয়ে সমস্যায় কিন্তু পড়তে পারে, কারণ রাশির মধ্যে শনিদেবের দৃষ্টি, পঞ্চম স্থানের মধ্যে শনিদেবের দৃষ্টি, এটা কোথাও বিবাহিত জীবনের একটি পার্ট। কিন্তু লগ্ন বা রাশির অধিপতি বা পঞ্চম ঘর, এটা হচ্ছে বিবাহিত জীবনের একটি পার্ট। তাই আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু প্রবলেম আনতে পারে। তবে এখানে শনিদেব কিন্তু আপনাকে বিশেষ কিছু বুদ্ধি প্রয়োগ করবে, অর্থাৎ কিছু বুদ্ধি এমন আপনাকে দেবে যেই বুদ্ধির দ্বারা আপনি নিজেকে কিন্তু আরো সুন্দর বা উন্নত মানের করে ফেলতে পারবেন। দেখুন, শনিদেব এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশির অষ্টম ঘরকেও দৃষ্টি দেবে। সাধারণভাবে আপনি বলতে পারেন যে অষ্টমে যদি শনিদেবের দৃষ্টি পড়ে তাহলে তো খুব খারাপ, না, কখনোই নয়, কারণ শনিদেব রাজ্যকারী প্ল্যানেট। এই শনিদেবের অষ্টম স্থানে দৃষ্টি পড়ার ফলে বহু বৃষ রাশির মানুষদের বা ছেলে মেয়েদের ক্ষেত্রে অকাল্ট রিলেটেড পড়াশোনা করা, অকাল্ট রিলেটেড কোনো কিছু শেখার মানসিকতা কিন্তু আসবে। যে সমস্ত কাজগুলো থমকে গেছে, আটকে গেছে, আর হবে না বলে মনে করে নিয়েছিলেন, সেই কাজগুলো কিন্তু পুনরায় আবার কিন্তু করার একটা সুযোগ আসবে। অবশ্যই কিন্তু এই শনিদেবের অষ্টমের দৃষ্টি পড়ার ফলে আপনি কিন্তু অবশ্যই হঠাৎ কোনো অর্থপ্রাপ্তিও করতে পারেন বা হঠাৎ কোনো সুযোগ সুবিধাও কিন্তু প্রাপ্তি করে ফেলতে পারেন। এই অষ্টম ঘরে শনিদেবের দৃষ্টি পড়ার ফলে, এবং এই শনিদেব যেহেতু আপনাদের রাজ্যকারী গ্রহ, তাহলে পরে আমরা বলতে পারবো যে সমস্ত বৃষ রাশির ছেলেমেয়েরা জ্যোতিষ সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের জন্য একটি অত্যন্ত অপরচুনিটি নিয়ে আসবে কিন্তু শনিদেব। অর্থাৎ এই সময়টা যদি এই বৃষ রাশির ছেলেমেয়েরা বা বৃষ লগ্নের ছেলেমেয়েরা নিজেকে উন্নত করার জন্য এবং এই জ্যোতিষ তন্ত্র বা আধ্যাত্মিক বিষয় নিয়ে উন্নত করার জন্য আরও শিক্ষা নেয়, আরও নতুন কিছু প্ল্যানিং করে, তাহলে এই সময়টা কিন্তু তাদেরকে শনিদেব অবশ্যই আশীর্বাদ দিয়ে কিন্তু ভরিয়ে দেবে এবং তাদের একটা জায়গা করে দেবে। কিন্তু এই শনিদেব যখন নিজে একাদশ ঘরের মধ্যে বসে রয়েছে, আমরা জানি একাদশ ঘর থেকে কিন্তু আলটিমেটলি লাভ বিচার করা হয়, একাদশ ঘর থেকে কিন্তু আলটিমেটলি সাকসেস বিচার করা হয়। তাই যেই শনিদেব আপনাদের জন্য বৃষ রাশির জন্য নবম এবং দশমপতি, সেই শনিদেব একাদশ ঘরের মধ্যে অবস্থান করার জন্য এটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ। অর্থাৎ আপনি নিজেকে সাকসেস যদি করতে চান, আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি কোনো কোম্পানির মালিক হন, আপনি যদি বিশেষ করে দেখা যাচ্ছে যে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, তাহলে পরে কিন্তু শনিদেব আপনাকে নতুন নতুন বুদ্ধি খাটিয়ে কিন্তু উপার্জন করার একটা রাস্তা দেবে। এছাড়াও যে সমস্ত বৃষরাশির ছেলে বা মেয়েরা বা বৃষরাশির মানুষেরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজ করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা অপরচুনিটি আসবে। কিন্তু শনিদেবের অপরচুনিটির সময় একটা কথা মাথায় রাখতে হবে যে প্রথমে কিন্তু কিছু সমস্যা দেবে, তারপরে কিন্তু শনিদেব অপরচুনিটি আনে বা দেয়। তাহলে প্রথমে সমস্যা আসলে আপনি
ভাববেন না যে আমার সব চলে গেল, আমার সব শেষ হয়ে গেল, আমি আর পারবো না, আমার আর হবে না। না, শনিদেবের এটাই নিয়ম, এই নিয়মেই চলে যে প্রথমে সমস্যা, তারপরে কিন্তু আপনি ডেফিনেটলি ডেভেলপ করতে পারবেন। তবে চোখ কান খোলা রাখতে হবে, বিশেষ বুদ্ধি প্রয়োগ করতে হবে, এবং একটু চেষ্টা এবং একটু ভগবানের প্রতি ভক্তি আপনাকে কিন্তু নিজের জীবনে সাকসেস করে দিতে পারবে। যাই হোক, আজকে শেষ করলাম, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।